হ্যালো এভরিওয়ান, তো আজ আমরা কোথায় যাচ্ছি তোমরা জেনে গেছো যে আমরা আজকে যাচ্ছিলাম রথে। আজ ছিল রথ, সোজা রথ। তো আমরা সেখানে যাচ্ছিলাম, এত গরম যে এক ছোটো বাচ্চাকে নিয়েছে, বাচ্চাটাও থাকতে পারছিল না। তো আমরা এত গরমে যাচ্ছিলাম রথে। এখন রোদ কমেনি, কিন্তু রথে যাওয়ার মজাটাই আলাদা একটা ব্যাপার আছে ভাই। তো আমরা গিয়ে দেখি রথ এখনও আসেনি, অনেকে বলছে চলে আসছে অনেকটা। তো আমরা তাই তাড়াতাড়ি গিয়েছিলাম, তারপর দেখলাম রথ আসেনি। তো রথে দেওয়ার জন্য কোনো প্রসাদ নিয়ে নিচ্ছিলাম আমরা। তো অনেক জায়গায় দেখলাম যে জলের ব্যবস্থা করেছে, তারপর জুস দিচ্ছিলো, ওখানে শরবত দিচ্ছিলো। তো আমরা সেটাও লক্ষ্য রাখছিলাম, আমি আমার ফ্রেন্ড ভেবেছিলাম যখন যাব তখন আমরা এই যে সেটাও খেয়ে যাব। তারপর আমরা প্রসাদ নিয়ে তারপর রথে বেরোলাম। তখন দেখি রথ অনেকটাই চলে এসেছে। তারপর আমরা রথে সবার সাথে ঢুকে গেছিলাম, রথে প্রণাম করলাম। তারপরে আমরাও যাচ্ছিলাম, উপর দিয়ে প্রসাদ ছুটছিল, তো আমরাও ক্যাচ করে ধরছিলাম। খুব মজা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা ভিড়, এবার কতটা ভিড় দিয়েছে। এত গরম, এত ঠান্ডা ঠেলে তুমি বুঝতেই পারবে না, কিন্তু খুব মজা হয়েছিল। তো আমরাও সেই মজা করেছি। তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছো রথে, এবং কে কে রথের মেলায় গিয়েছো কমেন্টে বলো। তো এখানে প্রসাদ দিচ্ছিলো, আমরাও প্রসাদ নিচ্ছিলাম। এখানে কত ভিড়, আমরা মারাত্মকভাবে ভিড়টার মধ্যে আটকে গেছিলাম। তো আমরা কষ্ট করে প্রসাদ নিয়েছি, কত প্রসাদটা পেয়েছি, ওরে বড় ব্যাপার। জগন্নাথ ঠাকুর চেয়েছে তাই জন্য পেয়েছি। তারপর রথে আমি জগন্নাথের কৃপায় মনে হয় রাস্তায় পড়েছিল জগন্নাথ ঠাকুরের। তো তো রাস্তায় পড়ে পেয়েছিলাম, জগন্নাথ ঠাকুরকে হয়তো কেউ দিয়েছে। তো আমি 20 টাকার কয়েন পেয়েছিলাম, তো ওই কয়েনটাই আমার মা লক্ষ্মীর পায়ে রেখে দিয়েছি। তো আমি তারপর মা আবার ফল প্রসাদ আর বাতাসা রুকুন্দানা কিনেছিল, সেটাও দিয়েছিল। তো আমরা এখানে রথ টানছি, দেখো কতটা ভিড়, কিন্তু খুব মজা হয়েছিল। খুব কষ্টে রথটাকে ধরেছিলাম, দড়িটা, কারণ ধরা যাচ্ছে না, এতটা ভিড়, এতটা গরম। কিন্তু মানুষের মনে উৎসাহটা শেষ হয়নি, কেন খুবই ইসে ছিল সবাই রথ টানবে। তো টানতে পেরেছি, এটার জন্য খুবই খুশি ছিলাম। এতটা ভিড় দেখো। এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে এত ভিড়, তো আমরা রাস্তা থেকে বেরই হতে পারছিলাম না। তোমরা রাস্তাতে ফাঁকা জায়গায় ছিল না, কিন্তু তাও আমরা ওখানে যেমন করে বের হয়ে তারপর জুসটা খেয়েছিলাম। জয় জগন্নাথ, তার মধ্যে সবাইকে নাচছিল, অনেকে যারা যারা মেকআপ করে এসে সব ধুয়ে গেছে, অনেকে সিম্পল হয়ে এসে তাও এত ঘামছে বলার ব্যাপার। গরমটা না দিয়ে এত ভিড়, দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কিন্তু খুব এনজয় হয়েছে, তো সেই মজা হয়েছে। উল্টো রাতেও আমি ভিডিও করবো নি এবং তোমাদের সাথে দেখাবো। এখানে আমার ফ্রেন্ড ওর মাকে রথে হারিয়ে ফেলেছিল। তো তারপর ওর মাকে খুঁজে পেয়ে কি খুশি, মানে কত কিসে খুঁজে পাইলো কতক্ষণ পর। তো ওটার জন্যই আমরা হাসছিলাম, একটু ইয়ার্কি করছিলাম। তো দেখো কতটা ভিড়। জয় জগন্নাথ, তোমরাও কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও। আমার রথ যেখান থেকে এনেছিল সেখান থেকে আমরা যে মাসির বাড়ি পর্যন্ত জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে ছেড়ে এসেছিলাম, এবং সেখান থেকে প্রসাদও নিয়েও ফিরে এসেছিলাম। প্রসাদ নিতে এতটা ভিড় ছিল মারাত্মক, তোমরা দেখতে পাচ্ছ, অন্ধকারে দেখা যাচ্ছে না হয়তো ভালো করে, কিন্তু এতটা ভিড় ছিল তোমরা বিশ্বাস করতে পারবে না। দেখো কত লোক, সবাই ঢুকছে, এবং তার সাথে সাথে রথেও খুব মজা করেছিল, এতটা ভিড়।
রথ থেকে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে তার মাসির বাড়িতে ছেড়ে এসে তারপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। তো আমি এখানে বলছিলাম আবার দেখা হবে 24 তারিখে উল্টো রথের সময়, এবং খুব মজা হয়েছে। তোমরা কীভাবে মজা করে এলে কমেন্ট করে বলো, একটু সাপোর্ট করো আমাকে প্লিজ। তারপর বাড়ির জন্য বাড়ির জন্য কিছু প্রসাদ নিয়ে নিলাম, গজা আর জিলিপি। তো মিষ্টির দোকানে গিয়েছিলাম, ওখান থেকে আনলাম। তো তারপর আমরা বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচিং।